সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পিস স্যার রয়েছি তোমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কেননা আমরাও জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কে কোথায় বসে আমাদের ভিডিওটি দেখছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকের এই ভিডিও লেসনের মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 4 লেসন 2 এর ABCDEF পার্ট। এই পার্টগুলো নিয়ে আলোচনা করবে এবং তোমাদের প্রতিটি প্রশ্নের সলভ করিয়ে দিব, তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো। তো এর আগে তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো এবং প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছো এবং যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে। তো তোমরা দেখো, তোমাদের আজকের এই ভিডিওতে যেটা আলোচনা করছি সেটি হচ্ছে তোমাদের ইউনিট 4 এবং লেসন 2 এ টিচার নামে যে 2 নম্বর প্যাসেজ আছে সেটি তোমরা প্রথমেই বই খুলে দেখতে পাবে কিছু কিওয়ার্ড। তো কিওয়ার্ডগুলোর বাংলা এখানে আমি করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। যেমন দেখো, কোম্পানি শব্দের অর্থ হচ্ছে কোম্পানি, বা হচ্ছে তোমার একাডেমিক শব্দের অর্থ হচ্ছে একাডেমিক বা প্রাতিষ্ঠানিক, ভ্যাকেন্ট শব্দ হচ্ছে খালি, অ্যাডমায়ার শব্দ হচ্ছে প্রশংসা করা, স্ট্যাটাস শব্দের অর্থ হচ্ছে স্থিতি, রেসপেক্ট শব্দের অর্থ হচ্ছে সম্মান, ইন লস শব্দের অর্থ হচ্ছে শ্বশুর বাড়ির লোক, ডেমনস্ট্রেট শব্দের অর্থ হচ্ছে প্রদর্শন করা, ইন্সপায়ার শব্দের অর্থ হচ্ছে অনুপ্রেরণা দেওয়া, আর করিডোর শব্দের অর্থ হচ্ছে করিডোর। মূলত দুইটা বিল্ডিং এর মাঝখানে যে ছোট্ট একটা জায়গা থাকে যার মধ্য দিয়ে মানুষ যাওয়া আসা করে সেটাকে আমরা করিডোর বলি। তো দেখতেই পাচ্ছ এটি হচ্ছে তোমাদের কিওয়ার্ডের যে বাংলা। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কিংবা তোমরা এটা খাতায় লিখে সুন্দরভাবে মুখস্থ করতে পারো। এটা তোমাদের সিনোনিম। এটা সিনোনিম বলতেছি কেন, এই ওয়ার্ডগুলো তোমাদের মুখস্থ রাখা খুবই জরুরি, কেননা এই ওয়ার্ডগুলোর মিনিং তোমাদেরকে মুখস্থ রাখা জরুরি, কেননা তোমাদের এই যে প্যাসেজটি পড়তে গেলে এই ওয়ার্ডগুলো তোমরা খুঁজে পাবে। তো এখানে দেখো, রিড অ্যাবাউট মিস্টার শাহানা হুদা। শাহানা হুদা সম্পর্কে পড়ো এবং পরের যে আনসারগুলো আছে তোমাকে সেগুলো দিতে হবে। তো তোমাদের প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, শাহানাস হাজব্যান্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন আ কোম্পানি অফিস। শাহানার স্বামী জামিল হুদা একটি কোম্পানির অফিসে কাজ করেন। হিজ ফার্ম হ্যাজ এ ভ্যাকেন্ট পজিশন। তার প্রতিষ্ঠানে একটি খালি পদ রয়েছে। আমি যে বলছিলাম ভ্যাকেন্ট শব্দ অর্থ হচ্ছে খালি, দেখো এখানে পেয়ে গেছো। এরপরে দেখো, অন সেভারাল ডেজ শি টোল্ড শাহানা। একাধিক দিন তিনি শাহানাকে বলেছিলেন আই ওয়ান্ট টু ইউ, আমি চাই তুমি, টু বি অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, আমি চাই তুমি এই পদের জন্য আবেদন করো। অর্থাৎ শাহানার স্বামী জামিল চাইছিল যেন যে জামিলের অফিসে যে একটা পদ খালি রয়েছে সেই পদের জন্য শাহানা আবেদন করে। কিন্তু শাহানা কি করছে দেখো তো, বাট শাহানা সেড, কিন্তু শাহানা বলেছিল প্লিজ ডোন্ট ইনসিস্ট, দয়া করে আমাকে জোর করবেন না। অর্থাৎ দয়া করে আমাকে জোর করো না। ইনসিস্ট শব্দের অর্থ হচ্ছে জোর করা, কোনো কিছু জোর দিয়ে বলাকে আমরা ইনসিস্ট ব্যবহার করতে পারি। আই এম জয়নিং দ্য লোকাল হাই স্কুল অ্যাজ এ টিচার, আমি স্থানীয় উচ্চ বিদ্যালয়ে একজন শিক্ষক হিসেবে যোগ দিচ্ছি। আই এম জয়নিং, আমি যোগ দিচ্ছি দ্য লোকাল হাই স্কুল, স্থানীয় উচ্চ বিদ্যালয়ে অ্যাজ এ টিচার, শিক্ষক হিসেবে। হোয়াট ডু ইউ ফাইন্ড ইন এ টিচিং জব শাহানা? আই ডোন্ট ওয়ান্ট টু আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট। শাহানা, তুমি শিক্ষকতায় কি খুঁজে পাও? আমি চাই না তুমি এটা করো। হোয়াট ডু ইউ ফাইন্ড ইন এ টিচিং জব, হোয়াট ডু ইউ ফাইন্ড, তুমি কি খুঁজে পাও, ইন এ টিচিং জব, শিক্ষকতায়। শাহানা, আই ডোন্ট ওয়ান্ট টু ইউ, আমি চাই না তোমাকে, টু ডু ইট, এটা আমি চাই না যে তুমি এটা করো। হার ইন লস ওয়ার অলসো অন হিজ সাইড, তার শ্বশুরবাড়ির লোকও তার পক্ষে ছিল। ইনলা শব্দের অর্থ শ্বশুরবাড়ির লোক, তোমরা ওই যে কিওয়ার্ডগুলোতেই দেখেছো। এট, শাহানা জয়েন্ট, যোগদান করেছিল দ্য স্কুলে এগেইনস্ট দ্য উইল অফ ফ্যামিলি। এখানে উইল শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, অর্থাৎ তবুও শাহানা পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে স্কুলে যোগদান করেছিলেন। এট শব্দের অর্থ হচ্ছে তবুও, শাহানা যোগদান করেছিল দ্য স্কুলে এগেইনস্ট অর্থাৎ বিরুদ্ধে গিয়ে, দ্য উইল অফ দ্য ফ্যামিলি পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সে স্কুলে যোগদান করেছিল। উইকস অ্যান্ড মান্থস ওয়েন্ট বাই, সপ্তাহ এবং মাস চলে গেল। ওয়েন্ট বাই শব্দের হচ্ছে অতিবাহিত বা চলে যাওয়া, এই যে ওয়েন্ট বাই। এরপরে দেখো, এভরিডে শাহানা হেল্পস উইথ দ্য হাউস হোল্ড ওয়ার্ক, প্রতিদিন শাহানা গৃহকর্মে সাহায্য করেন। এভরিডে শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসন, প্রতিদিন তিনি তার পাঠ প্রস্তুত করার জন্য কঠোর পরিশ্রম করেন। অর্থাৎ ছেলে মেয়েদেরকে যে শিখাইতে হবে সেই কারণে সে আলাদাভাবে নিজেকে প্রস্তুত করেন। এরপরে সেন্টেন্সটা দেখো, এভরিডে, প্রতিদিন, এভরিডে শি গোজ টু স্কুল, সে প্রতিদিন স্কুলে, তিনি প্রতিদিন স্কুলে যান। টিচার্স টিচ হার স্টুডেন্টস অ্যান্ড হেল্প বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স, প্রতিদিন তিনি স্কুলে যান, তার ছাত্রদের পড়ান এবং দুর্বল ও তীক্ষ্ণ বা সবল ছাত্রদেরকে, উভয়দেরকে তিনি কি করেন, সাহায্য করেন। সে দুর্বল যারা ছাত্র রয়েছে এবং যারা বুদ্ধিমান ছাত্র রয়েছে দুই কোয়ালিটির ছাত্রদেরকেই বা ছাত্রছাত্রীদেরকে সে কি করে, সাহায্য করে। এরপরে সেন্টেন্স দেখো, দে অফেন কাম টু হার
in the teacher's room, in the corridor, and even on the road, and talk to her about any academic or personal problems. তারা প্রায়ই তাকে শিক্ষকদের কক্ষে, করিডোরে, এমনকি রাস্তায় আসে এবং তাদের সাথে দেখা হলে একাডেমিক ব্যক্তিগত সমস্যা নিয়ে আলোচনা করে। দে অফেন, তারা প্রায় কাম টু হার, তার কাছে আসে, ইন দ্য টিচার্স রুম, টিচার রুমে আসে, তারা করিডোর অর্থাৎ রাস্তায় দেখা করে, ইভেন অন দ্য রোড, এবং করিডোর বলতে যে দুইটা বিল্ডিং এর মধ্যখানে জায়গা যেখান দিয়ে সচরাচর মানুষ যাতায়াত করে ওইখানে তারা আসে এবং দেখা করে, ইভেন অন দ্য রোড, রোডে, এবং টক টু হার, এবং তার সাথে কথা বলে অ্যাবাউট এনি একাডেমিক অর পার্সোনাল প্রবলেমস, অর্থাৎ তাদের ব্যক্তিগত সমস্যা এবং কোনো একাডেমিক সমস্যা যদি থেকে থাকে স্টুডেন্টের, তবে তারা হচ্ছে তাদের যে টিচার রয়েছে শাহানা, তাদের সাথে তারা আলোচনা করে। এরপরে দেখো, উইথিন এ ইয়ার্স, এক বছরের মধ্যে শাহানা বিকাম এ গুড টিচার, এক বছরের মধ্যে শাহানা একজন ভালো শিক্ষক হয়ে ওঠেন। স্টুডেন্টস গিভ হার সালাম হোয়ার এভার দে সি হার, ছাত্ররা যেখানে তাকে দেখে সেখানে তাকে কি দেয়? সালাম দেয়। স্টুডেন্ট গিভস হার সালাম, তাকে সালাম দেয়। হোয়ার এভার শব্দ হচ্ছে যেখানে দেখে, দে সি হার, হোয়ার এভার যেখানে, দে সি হার যেখানে তারা তাকে দেখে সেখানে তাদেরকে সালাম দেয়। টিচার্স ইভেন দ্য হেড টিচার্স, টিচার শিক্ষকরা, ইভেন দ্য হেড টিচার এমনকি প্রধান শিক্ষককে, অ্যাডমায়ার হার তার প্রশংসা করে। অ্যাডমায়ার শব্দ হচ্ছে প্রশংসা করা। এরপরের সেন্টেন্সটা খেয়াল করে দেখো, প্যারেন্টস এন্ড আদার পিপলস ইন দ্য কমিউনিটি কামস টু সি হার অ্যাট হোম অ্যান্ড অ্যাট দ্য স্কুল টু পে দ্য গ্রেট রেসপেক্ট, অভিভাবক এবং সম্প্রদায়ের অর্থাৎ সমাজের অন্যান্য মানুষ তার বাড়িতে এবং স্কুলে দেখতে আসেন এবং তাকে অনেক সম্মান জানান। ওয়ান ডে হার হাজবেন্ড সেইড, একদিন তার যে স্বামী তাকে বলল, ইউ হ্যাভ ওপেন মাই আইস, তুমি আমার চোখ খুলে দিয়েছো শাহানা। টিচিং ইজ মোর দ্যান এ জব, শিক্ষকতা অন্য কোনো চাকরির চেয়ে অনেক বেশি কিছু। আই ডিডেন্ট নো ইট, আমি এটা জানতাম না। কনগ্রাচুলেশন, তোমাকে অভিনন্দন। তারপরে শাহানা কি বলছে? শাহানা বলছে থ্যাংক ইউ, শি স্মাইল্ড, ধন্যবাদ, তিনি হাসলেন। টেল মি শাহানা, শাহানা আমাকে বলো, হাউ কুড বি এ সাচ গ্রেট টিচার, তুমি কিভাবে এত ভালো শিক্ষক হতে পারলে? হাউ ইউ কুড বি এ সাচ এ গ্রেট টিচার, অর্থাৎ তুমি এত ভালো টিচার কিভাবে হইতে পারলা? জামিল ওয়ান্টেড টু নো, জামিল জানতে চেয়েছিল। আই ডোন্ট ওনলি টিচ মাই সাবজেক্ট, শুধুমাত্র আমি আমার বিষয়কে শেখাই না। আই কেয়ার ফর মাই স্টুডেন্টস, আমি আমার ছাত্রদের বা ছাত্রছাত্রীদেরকে যত্নও নেই। আই লাভ দেম, আমি তাদেরকে ভালোবাসি। আই মাইসেলফ ডেমনস্ট্রেট গুড বিহেভিয়ার্স, আমি তাদের সাথে ভালো আচরণ করি। আর ইন্সপায়ার, এবং তাদেরকে অনুপ্রাণিত করি। দেম, তাদেরকে, টু বি এ গুড, ভালো হওয়ার জন্য তাদেরকে অনুপ্রাণিত করি। দ্যাটস ওয়াল আই ডু, এটাই আমি করি। রিপ্লাইড শাহানা উত্তর দিল। তো এটা ছিল তোমাদের হচ্ছে প্যাসেজের বাংলা সহ। তো এরপরে তোমাদের যেটা রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ তোমাদের বি নাম্বার এবং সি নাম্বারের আনসার কিন্তু অলরেডি আমি লিখে দিয়েছি। তো এই পর্বে যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, তাই তোমাদের এই পর্বে আর আমি এটা বুঝিয়ে দিচ্ছি না। তোমাদের পুরোপুরি ভাবে পরের যে পর্বটা রয়েছে সেই পর্বে আমি তোমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিব, এবং তোমাদের যে বি সি ডি যেগুলো রয়েছে সবগুলো কিন্তু আমি তোমাদেরকে সলভ করে দিব। বি সি ডি ই এফ প্রত্যেকটা সলভ করে দিব, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নাই। ভিডিওটা আমি এখনই বানিয়ে এখনই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।